চলো আজ বানাবো ফুড কাস্টার্ড। তো ফুড কাস্টার্ড বানাতে হলে কী করতে হবে, প্রথমে এই কড়াইতে আমি দুধ ফুটিয়ে রেখেছি, আর হচ্ছে কি একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। এইবার করতে হবে, তার আগে এই রুম টেম্পারেচারে আরেকটু দুধ নিয়ে আমি করে রেখেছি, কাস্টার্ড পাউডার গুলে রেখে দিয়েছি। এইবার আমি এই দুধের মধ্যে আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটাকে অল্প অল্প করে মেশাতে থাকবো, অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে নাড়ব। একসাথে মেশাবো না, একটু 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 করে দিয়ে আমি মেশাতে থাকবো। দেখুন এটা ঠিক এইভাবে গাঢ় হয়ে এসছে। এবার আমি ঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি এই চামচের হাতার পেছনটা একটু দেখে নেব। এই যে এই রকম যখনই দাগ টেনে দেখে নেবেন যে মিশছে না, আলাদা দেখা যাচ্ছে, তখনই হচ্ছে এটা হয়ে এসছে। তো এইবার আমি এইটাকে একটা বোলের মধ্যে ঢেলে খানিকক্ষণ বাইরে রেখে আমি 5 থেকে 6 ঘন্টা এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। তারপরে এটার মধ্যে আমি 5-6 ঘন্টা পরে এটা আমি ফ্রুটসগুলো মেশাবো, কারণ এটা ফ্রুটসগুলো মিশিয়ে রাখলে ফ্রুটসের যে জল বেরোয় এটা আরও পাতলা হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা এমনি রেখে দেব। যখন মানে আমি সার্ভ করব তখনই আমি ফ্রুটসগুলো মিশিয়ে সার্ভ করব। তো আসছি আবার খানিকক্ষণ পরে। তো এইবার আমি কিছু ফ্রুটস কুচিয়ে নিয়েছি আম, কলা, আঙুর, আপেল, আর একটু বেদানা, আর একটু ড্রাইয়ের মধ্যে নিয়েছি কিশমিশ, আর এই যে চেরি। তো এই হচ্ছে আমি ফ্রুটস নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন। তবে শশাটা কিন্তু দেবেন না, যাতে শশাটা জল হয়ে যায়। আর এই যে আমি প্রায় 5-6 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি বার করে এনেছি এটা ফ্রিজ থেকে। এই যে আমার এটা হয়েছে কাস্টার্ডের যে গোলাটা, এটা হয়েছে এই যে একদম থকথকে হয়ে গেছে। এইবার আমি কি করব, এর মধ্যে ফ্রুটসগুলোকে আস্তে আস্তে মিশিয়ে ফেলবো। এই যে আমি এবার দিয়ে দিয়েছি, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে আপনারা আধা ঘন্টা মতো ফ্রিজে আবার স্টক করে রেখে দিতে পারেন। আধ ঘন্টা মতো আপনারা রাখতে পারেন ফ্রিজে। ওটা কিছু মানে খারাপ কিছু হবে না, মানে অতটা জল হচ্ছে বেরোবে না। এইভাবে মাখিয়ে নেবেন। মাখাবার পরে আপনারা আধ ঘন্টা ফ্রিজে রাখতে পারবেন। আমি আধ ঘন্টা মতো এটা ফ্রিজে রেখে দেব আবার। তো রেডি আমার ফুড কাস্টার্ড। কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবারও বলে দিচ্ছি আমি এটা কিভাবে বানিয়েছি। আমি প্রথমে দুধটাকে সুন্দর মতো গরম করে ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি।
তারপরে একটুখানি দুধ, 1 কাপ মতো দুধ তুলে নিয়ে সেটাকে ঠান্ডা করে তার মধ্যে 3 চামচ মতো আমি কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। তারপরে ওই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে গাঢ় করতে করতে ওই কাস্টার্ড পাউডার দিয়ে ওটা জমিয়ে নিয়েছি একদম করে। 5 থেকে 6 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রুটগুলো দিয়ে আমি এটা মিক্সড করে তৈরি করলাম। আপনারাও বানান, খেতে খুবই টেস্টি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন।